আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জানবো এক্সেলের অটোফিল সম্পর্কে। চলুন আমরা একটি এক্সেল শিটে চলে যাই। তো এক্সেল শিটে চলে আসলে আমরা অটোফিল নরমালি কি কাজ করে সেটা একটু বলে নিই। অটোফিলের মাধ্যমে আপনি যে কোনো সেলের একটা ফরম্যাট অথবা যে কোনো একটা সেলের যে ফাংশন বা ইয়াগুলো টাইপ করা আছে, আপনার ফর্মুলাগুলো টাইপ করা আছে, সেটার মাধ্যমে কিন্তু আপনি অটোমেটিক্যালি ফিল করে সেটা কিন্তু আপনি দ্রুততম সময়ে কাজ করতে পারেন। ধরেন এখানে আমি ১ বা ২ লিখলাম। ২ লিখলে এখানে আমার যে এখানে আমি একটু বর্ডারিং করে দিই যাতে ইজিলি বোঝা যায় যে সেল ফরম্যাট করলেও সেটাও সাথে, সাথে ফরম্যাটটা চলে আসে। তো এটা আমি মিডল করে দিলাম। এখন ১ এবং ২ এই ২ টাকে আমি ১০ পর্যন্ত একটা অটোফিল করব। এখানে একটা অটোফিলের অপশন আছে যে প্লাস সাইন চাপ দিলে কিন্তু আমার অটোমেটিক্যালি আমি যতদূর নিতে চাইবো পাশের দিক দিয়ে কিন্তু অটোমেটিক্যালি আমার র‍্যান্ডমলি কিন্তু হতে থাকবে। এটা কিন্তু একটা অটোফিলের অপশন। এখানে ১ এবং ২ এর মধ্যে যে গ্যাপ সেটার উপরে নির্ভর করে কিন্তু এক্সেল অটোমেটিক্যালি আপনাকে এখানে কিন্তু ক্যালকুলেট করে ১ থেকে ১০ পর্যন্ত একটা অটোফিল করে দিয়েছে। সেরকম আপনি যদি এখানে লেখেন সানডে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে সানডে যদি আপনি অটোফিল করতে থাকেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে এরকম কিন্তু অটোমেটিক্যালি চলে আসতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু মান্থের ক্ষেত্রেও কিন্তু একই। এগুলো কিন্তু এক্সেলে অটোমেটিক্যালি দেয়া থাকে, যেগুলো দিয়ে আপনারা অটোমেটিক্যালি ব্যবহার করতে পারবেন। মানে ইভেন যদি কোনো আপনি ফাংশন লিখেন, ফাংশন লিখেও যদি আপনি অটোফিল আপনি টেনে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অটোফিলগুলো কাজ করবে। যেমন কোনো সামের যদি অংশ আপনি কোনো সাম ফাংশন যদি আপনি কাজ করেন, সাম ফাংশন নিয়ে বা যদি ভিলুকআপ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অটোফিল দিয়ে অটোমেটিক নিচের দিকে টেনে দিলে মানে পূর্ববর্তী যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা কিন্তু অটোমেটিক্যালি আপনার পরবর্তী সেলে কিন্তু চলে আসবে। এখন ধরেন আপনি এখানে যে অটোফিলগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু এক্সেলে অটোমেটিক্যালি দেয়া থাকে। এখন এমন একটি অটোফিল আপনি করতে চাচ্ছেন যেটা দেয়া নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে সেই অটোফিলটা তৈরি করবেন বা কাস্টমাইজ লিস্ট আপনি কিভাবে তৈরি করবেন? সেক্ষেত্রে ২ টা পদ্ধতিতে করা যায়। এক, আপনি লিস্ট এখান থেকে করে নিবেন অথবা ফাংশনে গিয়ে আপনি লিস্টটা তৈরি করবেন। তো আমরা ২ ভাবেই দেখব। তো ১ম এ একটা লিস্ট তৈরি করি আমরা। লিস্টে কিছু নাম দিয়ে দিই। আমরা কিছু নাম দিয়ে দিলাম এখানে আপেল, দিলাম ম্যাঙ্গো দিয়ে দিলাম, অরেঞ্জ, ম্যান্ডারিন দিয়ে দিলাম, ড্রাগন দিয়ে দিলাম। জাস্ট এই ৫ টা নাম আমি দিয়ে দিলাম। তো এখন আমি কিভাবে এটাকে কাস্টমাইজ লিস্ট একটা তৈরি করব? সেক্ষেত্রে আমাকে যেতে হবে কোথায়? আমাকে ১ম এ যেতে হবে ফাইলে। ফাইলে গিয়ে আমার অপশনে যেতে হবে। অপশনে গেলে এরকম একটা বড় ডায়ালগ বক্স খুলবে যেটাকে এক্সেল অপশন বলে। এই এক্সেল অপশন থেকে আপনাকে যেতে হবে অ্যাডভান্স। অ্যাডভান্সের একদম নিচের দিকে চলে আসবেন। দেখবেন এখানে আরেকটা জেনারেল ফাংশনের আন্ডারে একটা সাব ফাংশন আছে। এই যে জেনারেল ফাংশনটার সাথে দেখবেন একটা এনেবল মাল্টিপল থ্রেড প্রসেস, ক্রিয়েট লিস্ট ইউজিং দ্য সর্ট অ্যান্ড ফিল সিকোয়েন্স। এখানে মানে এডিট কাস্টম লিস্ট চলে আসছে। তো এখানে এডিট কাস্টম লিস্ট, এই যে আমি যেটা বলেছিলাম যে ডেট এবং মান্থ, এগুলো কিন্তু অটোমেটিক্যালি এইখানে দেয়া আছে। এখন আপনি নতুন একটা লিস্ট তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ২ টা উপায়ে করতে পারেন, সেটা আমি বলেছিলাম। একটা হলো লিস্ট আপনি এক্সেল থেকে সংগ্রহ করতে পারেন সোর্স ডাটা। সেক্ষেত্রে আপনি যদি সোর্স ডাটা এক্সেল থেকে সংগ্রহ করে দিতে চান, তাহলে কিন্তু এই যে এখানে আছে এন্টার সেপারেট এন্ট্রিজ অ্যান্ড ইনপুট লিস্ট ফ্রম সেল থেকে আপনি কিন্তু কালেক্ট করতে পারেন। এই বাটনে চাপ দিয়ে জাস্ট আপনি এই সেলগুলো আপনি ড্রাগ করে দিবেন। ড্রাগ করে জাস্ট এখানে নতুন এই যে একটা ছোট্ট একটা ডাউন অ্যারো আছে, এটাকে চাপ দিয়ে দিলে অপশনটা চলে আসবে এবং তারপরে ইম্পোর্ট দিয়ে দিবেন। ইম্পোর্ট দেওয়ার সাথে, সাথে কিন্তু এখানে লিস্ট মানে এন্টায়ার্স যেগুলো আছে, লিস্ট যেগুলো আপনি ঢোকানো হয়েছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো এখান থেকে যদি আপনি আরেকটা লিস্ট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে নিউ লিস্টে গেলে কিন্তু এখানে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। যেমন ধরেন নোকিয়া দিলাম,
স্যামসাং দিলাম, শাওমি দিলাম, ভিভো দিলাম, হ্যাঁ? ভিভো দিলাম, ভিভো বানানটা ভুল হয়েছে, সরি। জাস্ট এতটুকু, এটুকু দিয়ে আপনি যদি অ্যাড দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আরেকটা আপনার কাস্টমাইজ লিস্ট চলে আসলো। তারপরে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দিলে আবার এই এক্সেল অপশনটা আসবে, এটাকে ওকে দিয়ে দিবেন। এখন আমরা দেখি যে এটা আমরা মুছে ফেললাম এখান থেকে, এটা আবার কাজ করে কিনা। যেমন অ্যাপেল, অ্যাপেল দিলাম, সাথে সাথে দেখি এটা কাজ করে কিনা। এই দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি কাজ করতেছে, এবং যদি আপনি পরবর্তীতে জানতে থাকেন র্যান্ডমলি কিন্তু ওই লিস্টটা কিন্তু রিপিট হতে থাকবে। তারপরে আমরা আরেকটা লিখলাম কি, নোকিয়া, নোকিয়া লিখলাম। নোকিয়া লেখার পরে দেখি আমি এইটা অটোমেটিক্যালি আসে কিনা। হ্যাঁ, এই যে এটাও কিন্তু র্যান্ডমলি চলে আসতেছে। সো এভাবে কিন্তু আপনারা র্যান্ডমলি র্যান্ডম যে কোনো নাম বা যে কোনো প্রোডাক্টের নাম বা যে কোনো পণ্যের নাম এনলিস্টেড করে নিয়ে আপনারা কিন্তু খুব সহজে দ্রুততম সময়ে কিন্তু আপনারা কাজ করে ফেলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বারবার লেখার প্রয়োজন হবে না। যারা র্যান্ডমলি নাম লিখতে প্রয়োজন হয় বা টাইপ করতে হয় বারবার, তারা কিন্তু এই লিস্টটা ব্যবহার করতে পারেন বা কাস্টমাইজ লিস্ট ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অটোফিল অটোমেটিক্যালি হয়ে যাবে। অটোফিলের ক্ষেত্রে কিন্তু আপনি টাইম, ডেট এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি শুধুমাত্র অটোফিল চেপেই কিন্তু অটোফিল দিয়ে ড্রাগ করেই কিন্তু আপনি অটোফিল করে ফেলতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি এই সম্পর্কিত আরও এক্সেল সম্পর্কিত আরও ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, সেগুলো থেকে আপনারা এক্সপার্ট অপশনগুলো শিখে নিতে পারেন, বেসিক স্কিলগুলো শিখে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সেলের বস হয়ে যেতে পারবেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের অনেক গতি চলে আসবে। ঠিক আছে, আপনি সহজেই কাজ করতে পারবেন এবং কম সময়ে কাজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।